আমাদের মাঝে যা সমস্যা বা কথা আছে সেটার জন্য আপনার বাবার কিছু হয়ে যাক। উপমার এমন কথাই রাজীব বেশ কিছুক্ষণ নীরব থাকে। তারপর রাজীব আবার বলল, দেখুন, আমি তো একজন পুরুষ মানুষ, আর ৫-৭টা পুরুষের মতো আমারও তো ইচ্ছে হয় আমি আমার বউকে ভালোবাসি। কিন্তু আপনি যে কেন আমার সাথে এমন করছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনার যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে সেটা আমাকে বলতে পারতেন, তাই বলে এমন করাটা কি মোটেও ঠিক হচ্ছে? উপমা তখন কিছুই বলল না, চুপচাপ ঘর থেকে বাইরে বের হয়ে গেল। এইদিকে এমনইভাবে বেশ কিছুটা দিন চলে গেলে থাকলেই রাজীব সিদ্ধান্ত নিয়ে নেয় উপমাকে ডিভোর্স দেওয়ার। কেননা সে এখন মনে করতে উপমার যদি কোনো সমস্যাই না থাকতো তাহলে বিয়ের পর এখনও তাকে ধরতে কেন দিল না। এইদিকে একদিন সে উপমার কাছে এসে তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন, আপনাকে আমি ডিভোর্স দিলাম, আর আমাকে আপনি মুক্তি দিয়ে আজকে চলে যান। কিন্তু উপমা পেপারটি নিয়ে ছিঁড়ে ফেলে দিল। রাজীব তখন খানিকটা